ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, এই সমুহনী মজলিসের মধ্যে, এই এলাকার মধ্যে হাজারো মানুষ বসবাস করে, শত শত মানুষ বসবাস করে। বলেন করে কি করে না? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা, এই সমাজের মধ্যে শত শত মানুষ বসবাস করার পরও যেই জায়গায় দ্বীনের মজলিস, যেই জায়গায় কোরআনের মজলিসে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের কথার কথা কানে শুনলো, ওই মজলিসের মধ্যে মানুষগুলো না বৈশা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছে, বাড়ির মধ্যে বসে রয়েছে। আর আমার এই বান্দারা কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য এই মজলিসের মধ্যে বসছে। তোরা আমার কাছে পিক নিয়ে আসছো, ছবি নিয়ে আসছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন নাযিল করছে কে? কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাযিল করেছেন, আর এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। বলতে পারেন, হুজুর, এই কোরআনুল কারীমকে আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আবার এই কোরআনুল কারীমকে আল্লাহ নিজেই নাযিল করেছেন, কেমনে সংরক্ষণ করবে, কিভাবে করবে? আমরা তো বুঝি না। আপনারা সহজেই বুঝে নেন, কোরআনুল কারীম শুধু এই পৃষ্ঠার এই কাগজের মধ্যেই নয়, এই কোরআনুল কারীম হাজারো লাখো মানুষের সিনার মধ্যে আছে না নাই? এই কোরআনুল কারীমকে আসমানকে বলছে, আসমান নেই কোরআন দিতে, কোরআন তুই তোর সিনার মধ্যে নে। আসমান কোরআন নাই নাই, জমিন নাই নাই, পাহাড় নাই নাই, নদীগুলা নাই নাই, গাছপালা কীট পতঙ্গ কেউ নাই নাই। এই কোরআনকে একমাত্র নিয়েছে মানব জাতি। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। আর এই কোরআনের সাথে যারা সম্পর্ক জড়াইবে, এরা শুধু দুনিয়াতেই দামি নয়, এরা শুধু আখিরাতেই দামি নয়, আখিরাতেও দামি রয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে এই মজলিসে বসছি, এই চেয়ারে বসছি, এটা আমার বাপ দাদার কোনো সম্পদ নয়, আমার ব্যক্তিগত কোনো সম্মান নয়, আমার কোনো বাহাদুরি নয়। এই মজলিসে এই চেয়ারে বসতে একমাত্র কোরআনুল কারীমের কারণে। কি বলেন? আমি যদি কোরআনুল কারীম না জানতাম, কোরআন সম্পর্কে না জানতাম, আমি এখানে বসতে পারতাম, আমার স্থান আপনার সেই জায়গায় হইতো। কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ারে আমাকে বসাইলেন। আর এই সম্মান একমাত্র আমার কারণে নয়, এই সম্মান বলেন কিসের কারণে? এজন্য কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেই বাড়িয়ে দিবে। শুধু এতটুকুই নয়, এই কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা যদি কোন রাস্তা দিয়া যায়, কোরআন শিখনেওয়ালা যদি কোন রাস্তা দিয়া যায়, কোরআন শিখনেওয়ালা যদি কোন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা থেকে ডান দিকে আরেকটা রাস্তা, ওই রাস্তা থেকে বাম দিকে একটা রাস্তা, এই মাঝখানে যতগুলো জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে যতগুলো কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন ধরে মাফ করে দেয়। এই কোরআনের কেমন সম্মান, কোরআন পড়নেওয়ালার সম্মান। ও মুসলমান, এলাকার মধ্যে কোরআনের মার্কাজ আছে না নাই? আপনাদের মসজিদের পশ্চিম পাশে তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায়, ওখানে দ্বীনের দরস দেওয়া হয়। ও মুসলমানের ফায়দাটা কেমন? এই মাদ্রাসার ছাত্রগুলো যে জায়গা দিয়ে হাঁটবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রাসূলের হাদিস সাক্ষী দেয়। মাদ্রাসার ছাত্ররা যখন এলাকার মধ্যে দিয়ে হাঁটে, ওই এলাকার মধ্যে দিয়ে ওই ছাত্রের পায়ের নিচে দিয়ে ফেরেশতাদের নূরের ডানাগুলো সেখানে বিছিয়ে দেয়। কিন্তু কোরআনুল কারীম যারা পড়েন, এরা হাঁটার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা
তাদের নূরের ডানাগুলো কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, মাদ্রাসার তালবে ইলমে পায়ের নিচের মধ্যে পরিধান করে আদায়। কিসের কারণে? কথা কয় না। তাহলে সমাজের মধ্যে মাদ্রাসা প্রয়োজন আছে না নাই? ও বাবাজি, মাদ্রাসা যদি আপনার আমার সমাজের মধ্যে না থাকে, এই সমাজের মধ্যে নামাজ পড়নেওয়ালা থাকবে না। মাদ্রাসা যদি আপনার আমার সমাজের মধ্যে না থাকে, এই সমাজের মধ্যে দ্বীন থাকবে না। মাদ্রাসা যদি আপনার সমাজের মধ্যে না থাকে, এই সমাজের মধ্যে কোনোদিন ইনসাফ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা?